দারুণ দারুণ রান্না করেছি, এত স্বাদ। সেই স্বাদ বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠলেও না, সকাল 8টার মধ্যে উঠে পড়েছি। তো উঠে দেখো এই যে বাইরের গাছ, একটু গাছগুলো সব বেড়ে উঠেছে। দুদিন বৃষ্টি ছিল না, গাছ বলতে আগাছা, সব ঘাস পাতাগুলো সব বেড়ে উঠেছে। তো সেইগুলোই পরিষ্কার করছি, কারণ এগুলো যতক্ষণ না আমি একার হাতে পরিষ্কার করছি ততক্ষণ এগুলো পরিষ্কার হবে না। আর তোমাদের দাদাভাই এইসব কাজ একদম করে না। তো জোর করে যদিও বলি, তো মাঝে মধ্যে এই যে ঘরের সামনে যে ড্রেনটা, এটা আমার রান্নাঘরের জল যায়, এখানে কোনো নোংরা জল যায় না, যে ড্রেনটার কথা বললাম, তো এই রান্নাঘরের জল যায়, এটাই হয়তো পরিষ্কার করতে বলবো 10 দিন ধরে, বলতে বলতে হয়তো একদিন করবে। আর আমার তো ছুটির দিন ছাড়া এগুলো হয় না, আর ছুটির দিনে যে একটু শুয়ে থাকবো সেটার কোনো উপায় হয় না। তো এই একার হাতে সংসারে না, সে সকাল 8টা থেকে উঠে আজকে সারা রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত সমস্ত কাজ নিজে হাতে করে তারপরে সব কিছু করতে লাগে। কাউকে কোনো কিছু দিয়ে করতে দিয়ে ভরসা পাওয়া যায় না। আর মেয়ে তো এখন পড়াশোনা নিয়েই থাকে, সেই জন্য আর হয় না, ওকে কিছু বলি না আমি। আর কাজ শেখাতে লাগে না, কাজ মেয়েরা এমনিই শিখে যায়। আর যেটা শিখতে লাগে সেটা সভ্যতা, ভদ্রতা, কার সাথে কিভাবে কথা বলতে লাগে, পড়াশোনা, এইগুলোই শিখতে লাগে। আর এই যে এখানে দেখো যে ড্রামটা আমি পরিষ্কার করছি, এটা অনেক দিন ধরে বাইরে পড়ে আছে। তো জলের ড্রাম ছিল, তো এটাকে ভাবছি ভালো করে পরিষ্কার করে ঘরে নিয়ে যাবো। আর এখন এত মশার উৎপাত না, একটু জল জমলেই না পৌরসভার লোকজন এসে না অনেক কথা বলতে শুরু করে দেয়। তো এখন বাজে হলো তোমার 12টা। সকালবেলা রং খেলেছি, আর সকালবেলা স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম। তো আমার যা এসে একদম রং মাখিয়ে ভুট করে দিল, তারপরে আমিও ওদের সঙ্গে রং খেলায় মেতে উঠলাম। তো এখন বাজে তোমার 12টা। তো দেখো মাথাটা আবার নতুন করে ঘষে নিলাম, আর মাথা ঘষাটা আমার ভীষণ বড় একটা চাপের কাজ। তো এখন যাব রান্নাঘরে। সকালবেলা তো টিফিন কিছুই করিনি, আর কেনা খাবার খাবো ভেবেছিলাম। তো রং খেলাতে এত মত্ত হয়ে গেছি যে আর খাবারের কথা মনে নেই। কফি করেছিলাম, সেটাই খেলাম। তোমাদের দাদাভাই প্রোটিন খেয়ে বেরিয়ে গেছে, আর রং চং তো সব সকালবেলা 12টার আগে আমাদের খেলা হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাই, এখন কি রান্না করি। আর ইচ্ছা আছে তোমার খিচুড়ি আলুর দম করা, ওটাই রাত্রেবেলা ভেবে শুয়েছিলাম। কারণ আমরা কি বলতো, পরের দিন সকালবেলা কি রান্না করব সেটা রাতের বেলা শুয়ে ভাবনা চিন্তা করে রাখি যে পরের দিন কি করব। তো চলো এখন রান্নাঘরে যাবো, আর পরে মাথাটা মুছবো, আর পরে মাথাটা আঁচড়াবো আর কি, ভেজা চুল তো। আর যেহেতু রং খেলাতে না পুরো ওই যে কানের গলারগুলো সব রং লেগে গেছে, তো সেগুলোকে আবার সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, এই জন্য তোমার কানে গলায় খোলা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আর এখানে দেখো আলুর দম করবো, তার জন্য আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি, আর একটু ভাপ দিয়েও নিলাম। আর এগুলো তোমার এখন একটু কষিয়ে নেবো, মিক্সিতে মশলা করে নিয়েছি। আর তোমার হলো তেলের উপরে একটু পেঁয়াজ দিয়েছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ যেরকম দেয় আর কি, যেরকম একদম সাদা মাঠা আলুর দম। আর যে একটু ঝোল ঝোল করলাম।
আর এই আলুটা না একটু ভালো করে না সেদ্ধ, মানে ভালো করে জাল না দিলে না ভেতরে একটু শক্ত থাকবে, তো সেই জন্য একটু জলটা বেশি দিয়েছি। আর এই যে এখানে গোবিন্দভোগ চাল দেখছো, এটা আমি আগে কড়াইতে ঘি দিয়ে নিয়েছি, তো তারপরে চালটা দিচ্ছি, আবার একটুখানি ভেজে নেবো। তো গোবিন্দভোগ চালটা না যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় না, তাহলে কিন্তু অতটা গলে না। আর খিচুড়িটা না ভীষণ, যদি কখনো গলে যায় না তাহলে খুব একটা ভালো লাগে না খেতে। আর এই যে গোবিন্দভোগ চাল, এটা তোমার হলো ঘি দিয়ে ভেজে নিলে খুব ভালো লাগে, এটা আমি আমার মার কাছ থেকে শেখা। তো মা সবসময় বলে চালটা একটু ভেজে নিবি, দেখবি খেতে ভালো লাগে। আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করছি, তো হাঁড়িতে মুগ ডাল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো খাবারটা সামনে নিয়ে এসছে, আর আমার মা ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসে আমার হাতে। আমার মা কেন, আমার বাড়ির সবাই ভালোবাসে। আর এই যে রান্নাটা করেছি, তো এই জন্য মাকে ডাকলাম যে মা দেখো, এটা মা তো মাংস এইসবের ছোঁয়া মেলা খায় না, তো এই খিচুড়িটা করলে না আমার মার কথা মনে পড়ে যায়। তো আমার বোনও ভীষণ ভালোবাসে, তো তো এখানে নেই, থাকলে ওকে আসতে বলতাম। আর বাবাও গ্রামের বাড়িতে গেছে। তো এখানে রান্না হয়ে গেছে, তো সবাইকে খেতে দিয়ে একসঙ্গে বসে পড়বো। তো মাকে মেয়েকে দিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাই আর শাশুড়ি মাকেও দিয়েছি, তো একসঙ্গে দিয়ে দিলাম। আর তো স্নান হয়ে গেছে। আর এই যে ভিডিওটা, এটা তোমার হলো দোলের দিনের ভিডিও। তো আর দিনে দিনে দোলের দিনে যে রং খেলা করেছি, সেটা দিনে দিনে ভিডিওটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো এখন খাবারটা খেতে বসে যাবো, আর মাকেও দিয়েছি। এখানে দেখো সবাইকে বেগুনি দিয়েছি, তারপরে একটু গোলা রয়েছে, তো তার মধ্যে সবগুলো বেগুন একসাথে দিয়ে দিয়েছি কড়াইতে। আর ওলটাতে গিয়ে দেখো একদম জগা খিচুড়ি হয়ে গেল। আর চালের গুঁড়ো দিয়ে করেছি, তো যাই হোক ভীষণই মচমচে হয়েছিল। আর এখানে হাঁড়িতে দেখো গরম খিচুড়ি ঢাকা দিয়ে রেখেছি, আর ধোয়া উঠছে। আর আমি তো গরম খেতে ভীষণ ভালোবাসি, আমি মানে কড়াই থেকে তুলে খেয়ে নিতে পারবো, এতটা গরম খেতে আমি ভালোবাসি। আমার গলা দিয়ে নামছে, আর আগুনের গলা দিয়ে নামছে। তো যাই হোক চলো, এবার সবাইকে দিয়েছি, সবাই খাচ্ছে, আর আমিও নিয়ে নিলাম একসাথে বসে খাবো বলে। দারুণ দারুণ রান্না করেছো, এত স্বাদ। আমার মা না ফোন উল্টো করে দেয়, আমি ফোন উল্টো করে শুনি, সেই স্বাদ বাবা। আর এই যে বিকেলবেলা দেখো আমার যা নিয়ে এসছে মিষ্টি, তো এখানে যা দিয়ে গেল মিষ্টি। আর এদিকে মাও আসার সময়, দুপুরবেলা আসার সময় পেঁপে কেটে নিয়ে এসেছিলো, তো খুব মিষ্টি গাছের পেঁপে, গরম পড়ে যাচ্ছে, তো এখন পেঁপেগুলো খুব মিষ্টিও হচ্ছে, তো একেবারে কেটে গুছিয়ে নিয়ে এসছে। তো মেয়েকে দিলাম, মেয়ে তো এখন পেঁপে খেতে চায় না, তো মেয়েকে দিয়েছি, তোমার দাদাভাইকে দিয়েছি। যে কোনো জিনিসই বাপের বাড়ির থেকে আসুক না কেন, সবাইকে মিলে মিশে ভাগ করে খাওয়ার অভ্যাসটা আমার বহু বছরে, লুকিয়ে খাওয়ার অভ্যাস আমার কোনো দিনই নেই। যখন একসাথে অনেক লোকজন ছিলাম তখনই খাই না, আর এখন তো আমার একার হাতে নিজের সংসার, এখন আর কার সঙ্গে লুকিয়ে খাবো। আর এই যে দেখো সন্ধ্যার সময় অনলাইন থেকে জিনিস চলে এসছে, এগুলো আমাদের সব মাসকাবাড়ির জিনিস। আর এখন তোমাদের দাদাভাই সব অনলাইনেই বাজার করে, যেগুলো নাকি তেল, তারপরে তোমার চাল, এখানে চাল দু প্যাকেট চাল এসছে, এটা হলো বাসমতি চাল। আর এখানে বিস্কুট, তারপরে তোমার আরও যেসব মাসকাবাড়ি টুকিটাকি জিনিস যেগুলো লাগবেই, সেগুলো সব তোমাদের দাদাভাই অনলাইন থেকে করে এখন। তো বেশ ভালোই হয়েছে, তো সেগুলো এখন দিয়ে গেল, আর আমি প্রত্যেকটা জিনিস এই ঘরে নিয়ে আসলাম, আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়। তো গুড নাইট।